আসসালামু আলাইকুম। তো কথা হলো ঘটনা আমাদের দেশে কালকে মেট্রো যে এলাকাটা এই ঢাকার যে এলাকাগুলা মেট্রো এইসব এলাকায় জেলার ভিতরে যে বাস চলে যে স্টুডেন্টদের জন্য সেখানে হাফ ভাড়া পাস করাইছে 7 দিনই 8টা থেকে নাকি 6টা থেকে 12টা পর্যন্ত সপ্তাহে 7 দিনই হাফ ভাড়া চলবে। এখন এই হাফ ভাড়ার জন্য ছাত্ররা ওই হাততালি দিবে না আর কন্ট্রাক্টর হাততালি দিবে না হাততালি। এখন হলো এর আগেও যখন হাফ পাস করা হয়েছিল স্টুডেন্টদের জন্য তখন দেখা গেছে বাস চালকরা ওই স্টুডেন্ট দেখলে পরে তুলে নেয়, বলে না সিট খালি নাই, তোলা যাবে না। অনেক স্টুডেন্ট সে রাস্তায় দুর্ভোগের মতো দাঁড়িয়েছিল এর আগেও। তখন কোন ইয়ের সমিতি তারা কেউ কথা বলে না। তারা খালি দেখছে এদের যে হাফ পাস করছে, এমনকি একটা আইন পাস করছে যে যেসব বাস স্টুডেন্টদেরকে তুলবে না তাদের উপর বিচার করা হবে, তারা এসব তুলবে না। কারণ তারা এটা ভালো করে জানে সবাই তুলে, কারণ সবাই তুলে না। এটা হলো তাদের মনে করেন যে কি বলবো রক্ত রক্তের সমস্যা। সমস্যা যদি না থাকতো তাহলে এর আগেও তারা যখন সুযোগ পেয়েছিল হাফ পাস, তারপর তাদেরকে তোলা হয় না। আর এখন তো সপ্তাহে 7 দিন করছে। এমন আছে যে ভাড়া নিয়ে কেচার লাগে, কারণ এজ এ তো স্টুডেন্ট এটা জানা আছে। তো যাদের মন মানসিকতা ভালো তারা ওই ফুল ভাড়াই দিয়ে দেয়। আইডি কার্ড নাই, স্কুল ড্রেস ইউনিফর্ম, তুমি কোন কলেজের, তোমার আইডি কার্ড নাই গেল, এগুলো তারা ক্যান্সেল করবে। এটা যারা চলাফেরা করে যারা জানে এগুলো আছে। হ্যাঁ, তবে যে এর আগেও এরকম হয়েছে যে 10 টাকার ভাড়া সে ওইখানে 5 টাকা নেবে না, 10 টাকায় নেবে। তা নাহলে আপনার নামে যান, চোখের সামনে দেখা। না হ্যাঁ, যুক্তি আছে, ধরলাম যে 10 টাকা ভাড়া হাফ ভাড়া করে লাভটা কি, 10 টাকা 10 টাকায় দিয়ে দিলাম শেষ। যেখানে 20 টাকা সেখানে 10 টাকা, যে আবার 20 টাকা কিন্তু 10 টাকা তো মানুষও নেয় না। 20 টাকা অথচ স্টুডেন্টের কাছে ধরলাম 10 টাকা আছে, তার কাছে নাই, কারণ সে এখন আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিসের যে দাম ঊর্ধ্বমুখী, ওই হিসেবে একটা স্টুডেন্ট একটা ফ্যামিলি তাকে হিসাব করে টাকাটা দেয়, কারণ তার আবার প্রতিদিন মাসে চলতে হবে, এই হিসেবে দেয়। কিন্তু আমাদের যে ভদ্রলোকের আছে না, যারা ওই কন্ট্রাক্টর ড্রাইভারি করে, তারা ওই বাসের ভিতরে যে উশৃঙ্খলা করে সেই উশৃঙ্খলায় অনেকটা হেনস্থার শিকারী হয়। এখানে আবার খালি বাস চালকদের আবার দোষ নাই, কে স্টুডেন্টেরও দোষ আছে। আর এই যে আমি ওই বাস চালকদের যে দোষ দেবো তা না, অনেক স্টুডেন্ট আছে হ্যাঁ ওই জিনিসটা ঠিক, কিন্তু না তার দায়ী ঠিক, একটা স্টুডেন্ট পাওয়ার দেখায়। ওই সব জায়গায় সব পাওয়ার তোলে না। একটা জিনিস মানতে হবে যে জাতির ভবিষ্যৎ, যে জাতি কোন দিক যাইতেছে, এদেরকে একটু সুযোগ দেওয়া দরকার। কারণ ভবিষ্যতে আজকে যদি আপনি একটু স্যাক্রিফাইস না করেন, হয়তো সে একটা ভালো পজিশনে যেতে পারবে না, হয়তো এই দেশের হালটা সে ধরতে পারবে না। আপনারা তো এগুলা চান যে একটা রাজনীতিবিদ এসে দেশটা ধরুক আর দেশের লুটপাটের টাকাগুলো সব বিদেশে নিয়ে যায়। এমন এমন কারণের সুযোগ দেন যারা দেশটা ধরে, দেশের হালটা ধরে, যাতে দেশ ভালো পর্যায়ে যায়। তো একটা জিনিস এই কথাটাই, কারণ হাফ পাস করছে যাদের রক্ত রক্তের সমস্যা, তারা ওই স্টুডেন্টদেরকে তুলবে না। ওই ইউনিফর্ম পরা থাকা লাগবে, আইডি কার্ড থাকবে, আইডি কার্ড হয়তো বাই চান্স নিয়ে যায় নাই, তাকে ফুল পেমেন্টই করতে হবে, কিন্তু সাথে তার সবকিছুই আছে, না তার আইডি কার্ড লাগবে, হয়তো আইডি কার্ড আছে ইউনিফর্ম আছে, হয়তো তাকে তুলবে না। এরকম ঘটনা এর আগে হয়েছে, এখন যে হবে না তার কোনো নিশ্চয়তা নাই। তবে মালিক সমিতির এটা নিশ্চিন্ত করা দরকার ছিল যে না, যেসব বাস চালক স্টুডেন্টদেরকে তুলবে না তাদের বিচার করা হবে। এর আগে কিন্তু ওইসব বাস যারা স্টুডেন্টদেরকে তুলে নেয় তাদের কিন্তু আটকে রাখা হয়েছে, কারণ তারা স্টুডেন্ট তুললে পরে ওই যে হাফ ভাড়া, এই হাফ ভাড়ার কারণে তার ওই টাকাটা কমে যেতে থাকে। একটা
আর একটা নিউজ যদি দেখতে আমি তো ফুল বাড়াই পাইতেছি, মানে লজিক, চিন্তা, সবকিছু। একটা জিনিস দেশকে আগাতে চাইলে অনেক কিছু স্যাক্রিফাইস করতে হয়। আমার একটা ড্রাইভারের সাথে খুব পরিচয় ছিল। সে এইভাবে বলছে যে আমি যখন এক রুট থেকে আরেক ডিস্ট্রিক্টে ঢুকতাম, তখন আমি স্টুডেন্টদেরকে রাস্তায় যদি পাইতাম তাহলে আমি তুলতাম। এই যে আমার যাত্রী থাক আর না থাক, কারণ এই যে তারা দেশের ভবিষ্যৎ। মাথার ভিতরে সবকিছু পজিটিভ চিন্তা ভাবনা থাকতে হবে। আর যদি সবসময় আমরা নেগেটিভ চিন্তা ভাবনা রাখি, তাহলে কোনো কিছু সম্ভব না। আমরা যত কিছু কার্যকর করি, যত কিছুই করি, একটা আছে মন থেকে আর একটা আছে উপরে থেকে। তো এইসব ক্যাচাল না করে স্টুডেন্টদের একটু সুযোগ দেওয়া দরকার। আপনারা হয়তো পরে টিপে ভালো মারতে পারেন, আলহামদুলিল্লাহ। যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালোভাবে তুলতে পারবেন। আর যদি মনে করেন যে আপনার মন্দ থাকে ওদিনকে, তো ওদিনকে যত কিছু হোক আপনার ইনকাম হবে না। দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ।